হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল WBPSC একাডেমি। আজকের জিকে ক্লাসে আমরা ইম্পর্টেন্ট 40টি কোশ্চিন করব। প্রতিটি কোশ্চিনই তোমাদের আপকামিং WBP, KP এবং তোমাদের WBSSC পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করো এখনই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের সুন্দর করে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। অন স্ক্রিনে বন্ধুরা আছে ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছ। ফার্স্ট কোশ্চেন আছে আমাদের এখানে, নিচের কার সমাধিস্থলের নাম বিজয়ঘাট? তো কার সমাধিস্থলের নাম ছিল বিজয়ঘাট? অপশানে আছে আমাদের চরণ সিং, মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী এবং লাল বাহাদুর শাস্ত্রী। কী অ্যান্সার হবে তোমরাও প্রত্যেকে কমেন্ট করে জানাতে থাকবে অ্যান্সারগুলো। টোটাল 40টি কোশ্চিন আছে। আজকে তোমাদের টার্গেট দিচ্ছি 36। দেখা যাক কতজন তোমরা 36টি কোশ্চিনের কারেক্ট অ্যান্সার করতে পারো। আমরা এখানে প্রতিটি কোশ্চিনের অ্যান্সার জানবো, এর সঙ্গে সঙ্গে প্রতিটি অপশন রিলেটেড যদি ফ্যাক্ট থাকে সেই ফ্যাক্টগুলোকে জানবো এবং স্ট্যাটিক জিকেগুলোকেও জানবো। তো ফার্স্ট কোশ্চিনের কারেক্ট অ্যান্সার আমাদের কী হয়ে যাবে? ফার্স্ট কোশ্চিনের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল বিজয়ঘাট নামে পরিচিত। চরণ সিংয়ের এনার যে সমাধিস্থলটি আছে এটি কিষান ঘাট নামে পরিচিত। কিষান ঘাট। মহাত্মা গান্ধীর রাজঘাট, রাজঘাট এবং ইন্দিরা গান্ধীর শক্তিস্থল, শক্তিস্থল। ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলোকে নোট ডাউন করে নেবে। নেক্সট কোশ্চেন দেখবো আমরা। দেখো, ন্যাশনাল ডিফেন্স কলেজ কোথায় অবস্থিত? ন্যাশনাল ডিফেন্স কলেজ, একটা ন্যাশনাল ডিফেন্স একাডেমি আছে, একাডেমি আলাদা কিন্তু কলেজ আলাদা। তো ডিফেন্স কলেজ যেটি আছে এটি নিউ দিল্লিতে আছে এবং একাডেমি যেটা হবে সেই একাডেমিটা আছে মহারাষ্ট্রতে আছে, মহারাষ্ট্রের পুনেতে আছে। মাথায় রাখবে। মিলিটারি একাডেমি কোথায় আছে? ইন্ডিয়ান মিলিটারি একাডেমি আছে দেরাদুনে আছে। নেক্সট কোশ্চেন দেখব, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু ইনি প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। রাজেন্দ্র প্রসাদ কী ছিল? প্রথম রাষ্ট্রপতি ছিলেন। বল্লভভাই প্যাটেল প্রথম কী ছিল? উপপ্রধানমন্ত্রী ছিলেন। এবং সর্বপল্লী রাধাকৃষ্ণন কী ছিল? উপরাষ্ট্রপতি ছিলেন ইনি। নেক্সট কোশ্চেন, ভারতের কোন প্রথম মহিলা আন্টার্কটিকা অভিযান করেন? প্রথম মহিলা হিসেবে আন্টার্কটিকা অভিযান করেছিল অদিতি পন্থ। অদিতি পন্থ এখান থেকে অ্যান্সার। অ্যান্সার আমাদের অপশান ডি। অপশান ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম পরমাণু কেন্দ্র কোথায় স্থাপিত হয়? ভারতের প্রথম পরমাণু কেন্দ্র তারাপুরে, মহারাষ্ট্রের তারাপুরে স্থাপিত হয়েছিল 1969-এ। 1969 মহারাষ্ট্র তারাপুর। নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি? চিল্কা হ্রদ ভারতের বৃহত্তম উপহ্রদ, উড়িষ্যাতে অবস্থিত। এটি একটি লবণাক্ত হ্রদ, লবণাক্ত হ্রদ। লোকটাক মণিপুরে আছে, লোকটাক মণিপুর। ভেম্বানাদ আছে আমাদের কেরালাতে। উলার আছে আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীর বা জম্মুতে আছে। তো অ্যান্সার আমাদের অপশান এ, চিল্কা ভারতের বৃহত্তম উপহ্রদ। নেক্সট কোশ্চেন, ভারতের সবুজ বিপ্লবের জনক কে ছিলেন? খুব জিজ্ঞেস হয়ে থাকে। গম উৎপাদন বৃদ্ধিতে সবুজ বিপ্লব আনা হয়েছিল এবং এটি জনক ছিল MS স্বামীনাথন। MS স্বামীনাথন এখান থেকে অ্যান্সার হয়ে যাবে। মনে রাখিও। এছাড়াও আমাদের ভার্নিস কুরিয়েন, ইনি শ্বেত বিপ্লব বা সাদা বিপ্লব, যেটা আমাদের দুধের সঙ্গে রিলেটেড, মাথায় রাখতে পারো। হোমি জাহাঙ্গীর ভাবা ইনি কি আমাদের অ্যাটমিকের উপরে, এনার অ্যাটমিকের উপরে। এবং অ্যাডাম স্মিথ, অ্যাডাম স্মিথ কি অর্থনীতির বলা হয়ে থাকে, এনাকে জনক বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন দেখো, প্রথম বাঙালি হিসেবে ভারতরত্ন পায় কে? ভারতরত্ন 1954-এ শুরু হয়েছে। তো প্রথম বাঙালি হিসাবে বিধানচন্দ্র রায় ইনি পেয়েছিলেন। প্রথম কারা পেয়েছিল ভারতরত্ন? তিনজন পেয়েছিল, সর্বপল্লী রাধাকৃষ্ণন, CB রামান
এবং চক্রবর্তী রাজা গোপালাচারী এনাদেরকে দেওয়া হয়েছিল প্রথমে। সুকুমার সেন ইনি কে ছিলেন? ইনি ছিলেন প্রথম নির্বাচন কমিশন। সুকুমার সেন ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন। রবীন্দ্রনাথ প্রথম আমাদের কী পেয়েছিল? নোবেল পেয়েছিল। 1913-তে ইনি নোবেল পেয়েছিলেন। তারাশঙ্কর ব্যানার্জি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এসে একটা প্রথম জ্ঞানপীঠ পেয়েছিলেন, তো মনে রাখতে পারো। নেক্সট চলো, ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনে এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদর দপ্তর জেনেভাতে অবস্থিত। জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত। স্থাপিত হয়েছে 1919-এ স্থাপিত হয়েছে। জেনেভাতে আরও কিছু ইম্পর্টেন্ট যে সমস্ত সংস্থাগুলো রয়েছে তার মধ্যে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO এটারও যেটা আছে সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। এবং আরেকটা মাথায় রাখতে পারো, রেড ক্রস, ইন্টারন্যাশনাল রেড ক্রস এরও যে সদর দপ্তর আছে এটিও জেনেভাতে অবস্থিত। নেক্সট কোশ্চেন, ওপেক কত সালে গঠিত হয়েছিল? 1960 সালে ওপেক গঠিত হয়েছিল, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ ফুল ফর্ম। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক শিশু দিবস কবে পালিত হয়? 1 জুন আন্তর্জাতিক শিশু দিবস পালিত হয়ে থাকে। 5 জুন ইম্পর্টেন্ট আমাদের জন্য, বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে থাকে 5 জুন। 21 জুন আছে যোগা দিবস, আন্তর্জাতিক যোগা দিবস, এটাও ইম্পর্টেন্ট। 14 জুন আছে রক্তদান দিবস আছে, 14 জুন রক্তদান দিবস মনে রাখতে পারো, রক্তদান দিবস। নেক্সট কোশ্চেন দেখব, হ্যারি পটার চরিত্রের স্রষ্টা কে ছিলেন? হ্যারি পটার মুভি দেখেছো কে কে? স্রষ্টা ছিল আমাদের JK রাউলিং। JK রাউলিং ইনি ছিলেন হ্যারি পটারের স্রষ্টা। আর্থার কর্নান ডয়েল, শার্লক হোমস, মাই ডিয়ার ওয়াটসন, শার্লক হোমসের স্রষ্টা ছিল আর্থার কর্নান ডয়েল, মাথায় রাখিও। নেক্সট কোশ্চেন, খালি পেটে ধর্ম হয় না কার বিখ্যাত উক্তি? খালি পেটে ধর্ম হয় না এটি কার উক্তি? স্বামী বিবেকানন্দের উক্তি এটি, স্বামী বিবেকানন্দ, অ্যান্সার অপশন বি। ব্যাস সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্যতে ব্যাস সম্মান দেওয়া হয়ে থাকে, সাহিত্য। মনোমিটার দ্বারা কি পরিমাপ করা হয়? ম্যানোমিটার দ্বারা চৌম্বক ক্ষেত্রের তীব্রতা, চৌম্বক ক্ষেত্রের তীব্রতাকে পরিমাপ করা হয়। বায়ুচাপের কি আমাদের ব্যারোমিটার, মনে রাখবে বায়ুচাপের ব্যারোমিটার। নেক্সট কোশ্চেন, ক্যালসিয়ামের অভাবে নিচের কোন রোগটি হয়? ক্যালসিয়ামের এখানে রক্তাল্পতা, গলাগণ্ড, রিকেট, স্কারবি, এদের মধ্যে কোনটা হয়ে থাকে? ক্যালসিয়ামের অভাবে রিকেট হয়ে যাবে। আবার বলতে পারি রিকেট কি আমাদের ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে। ছোটদের রিকেট, বড়দের অস্টিওম্যালেশিয়া, সেখানেও কি ক্যালসিয়াম, তো ভিটামিন ডি রিলেটেড। এছাড়া রক্তাল্পতা আছে আয়রনের অভাবে হয়ে থাকে। ভিটামিনের দিক থেকে ভাবতে গেলে ভিটামিন B12-এর। গলগণ্ড কি আছে আমাদের? আয়োডিন, আয়োডিনের অভাবে হয়ে থাকে গলগণ্ড। স্কারবি কি? ভিটামিন সি, ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে স্কারবি। নেক্সট দেখো, মানবদেহের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি? ক্ষুদ্রতম পিনিয়াল গ্ল্যান্ড হয়ে যাবে ক্ষুদ্রতম। বৃহত্তম যদি জিজ্ঞেস হতো তাহলে থাইরয়েড হতো, থাইরয়েড হয়ে যাবে বৃহত্তম। প্লীহা কি? প্লীহা লসিকা গ্রন্থি, সর্ববৃহৎ লসিকা গ্রন্থি প্লীহা। এবং যকৃৎ পৌষ্টিক গ্রন্থি, বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি যকৃৎ। নেক্সট চলো, নিচের কাকে দার্শনিকের উল বলা হয়? জিঙ্ক অক্সাইডকে, ZNO, জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের উল বলা হয়ে থাকে। মিথেন আমাদের মার্স গ্যাস নামে পরিচিত। পোড়াচুন এর রাসায়নিক নাম ক্যালসিয়াম কার্বনেট। বেকিং পাউডার, বেকিং পাউডারের রাসায়নিক নাম সোডিয়াম বাইকার্বনেট, মনে রাখবে। নেক্সট আছে ভাকড়া বাঁধ কোন নদীর উপরে অবস্থিত? শতদ্রু নদীর উপরে ভাকড়া বাঁধটি অবস্থিত। এটি হাইয়েস্ট আমাদের স্ট্রেট গ্র্যাভিটি ড্যাম, এটি হাইয়েস্ট স্ট্রেট গ্র্যাভিটি ড্যাম। শতদ্রু নদীর উৎপন্ন আমাদের মানাস সরোবর হ্রদ থেকে। নেক্সট কোশ্চেন,
নির্বাচন কমিশনদের কার্যকালের মেয়াদ কত? 6 বছর হয়ে থাকে নির্বাচন কমিশনদের কার্যকালের মেয়াদ। নিচের কোন দেশের রাজধানী বামাকো? বামাকো কোন দেশের রাজধানী? মালির রাজধানী বামাকো। মাল্টা এর রাজধানী ভালেটা। ভালেটা। নেপালের তো জানোই কাঠমান্ডু। কাঠমান্ডু। লিবিয়ার ত্রিপোলি। লিবিয়ার হয়ে যাবে আমাদের ত্রিপোলি। নেক্সট দেখব, ভিডিওকে তাড়াতাড়ি লাইক করো, একটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ওপেন করে রাখো, ক্লাসের নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। নন্দা দেবী কোন রাজ্যের সর্বোচ্চ স্থান? উত্তরাখণ্ডের সর্বোচ্চ স্থান নন্দা দেবী। মিরি উপজাতি কোথায় দেখা যায়? মিরি উপজাতি হয়ে যাবে আমাদের আসামে দেখা যায়। আসামে মিরি উপজাতি আছে, বড়ো বড়ো উপজাতি আছে, বড়ো উপজাতি, তারপরে তোমাদের রাভা উপজাতি আছে আসামে। নেক্সট দেখব, কালপুরুষ ছদ্মনামে কে লিখতেন? কালপুরুষ ছদ্মনাম সমরেশ মজুমদার। সমরেশ মজুমদার ইনি কালপুরুষ ছদ্মনামে রাখতেন। সমরেশ বসু ইনি কালকুট, কালকুট ছদ্মনামে লিখতেন। বসু কালকুট এবং মজুমদার কালপুরুষ। কালীপ্রসন্ন সিং ইনি কি লিখতেন? হুতুম প্যাঁচা। হুতুম প্যাঁচা ছদ্মনামে ইনি লিখতেন। অখিল নিয়োগী স্বপ্নবুড়ো, স্বপ্নবুড়ো ছদ্মনামে ইনি লিখতেন অখিল নিয়োগী। নেক্সট কোশ্চেন, ক্যান্ডেলা কিসের একক? দীপ পাবল্যের একক হবে ক্যান্ডেলা। তড়িৎ আধানের একক কি? তড়িৎ আধানের একক কুলম্ব। চৌম্বক আবেশের আমাদের কি হয়ে যাবে? একক কি হয়ে যাবে? গাউজ। গাউজ হয়ে যাবে চৌম্বক আবেশ। এবং প্রবাহ মাত্রা অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার হয়ে যাবে এটার। নেক্সট কোশ্চেন, ক্যারি কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? হকির সঙ্গে যুক্ত কথাটি ক্যারি, এটি হকির সঙ্গে যুক্ত। বুলি, স্টিক আছে, এগুলোও হকির সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন, ভারতের প্রাচীনতম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি? তাপবিদ্যুৎ কেন্দ্র হুসেন সাগর, এটি ভারতের প্রাচীনতম তাপবিদ্যুৎ কেন্দ্র, তেলেঙ্গানাতে অবস্থিত, মনে রাখবে। নেক্সট আছে, জুনাগড় প্রশস্তি কে রচনা করেন? রুদ্রদামন ইনি জুনাগড় প্রশস্তি রচনা করেছে। কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের ঘোষণা হয়? লাহোর অধিবেশন 1929। সভাপতি কে ছিল? জওহরলাল নেহেরু ছিলেন। জওহরলাল নেহেরু সভাপতি ছিল। নেক্সট কোশ্চেন, গণপরিষদ কবে ভারতীয় জাতীয় পতাকা গ্রহণ করে? 22শে জুলাই 1947। 22শে জুলাই 1947 গণপরিষদ জাতীয় পতাকাকে গ্রহণ করেছে। ভারতের প্রথম হাইকোর্ট কোথায় স্থাপিত হয়? ভারতের প্রথম হাইকোর্ট তো ডি অপশনটা নিচে চলে গেছে, তো কলকাতাতে। কলকাতাতে 1862-তে। কলকাতা 1862-তে একসঙ্গে তিনটি হয়ে থাকে, কলকাতা, মুম্বাই, মাদ্রাস, তো কলকাতা এদের মধ্যে সর্বপ্রথম। নেক্সট কোশ্চেন, সেন্সাস 2011 অনুসারে ভারতের শিক্ষার হার কত? ভারতের, পশ্চিমবঙ্গের না। 74.04% ভারতের, পশ্চিমবঙ্গে 77.08%। অ্যান্সার কি আমাদের? অপশন এ এখান থেকে কারেক্ট অ্যান্সার। নিচে নন্দবংশের শেষ রাজা কে ছিলেন? ধননন্দ ইনি নন্দবংশের শেষ রাজা ছিল। ইয়ং ইন্ডিয়া কে সম্পাদনা করেন? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী, অ্যান্সার অপশন সি। ইভিএম এর সম্পূর্ণ নাম কি বলো? প্রত্যেকে কমেন্ট করে জানাও। ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিন। ইলেকট্রনিক ভোটিং মেশিন। নেক্সট দেখো, কলকাতা রেল, মেট্রো রেল কবে চালু হয়? ভারতে রেল ব্যবস্থা কত? 1853 চালু হয়েছে, লর্ড ডালহৌসির সময়।
এবং মেট্রো রেল কবে চালু হয়েছে? 1984-তে। 1984 মেট্রো রেল বা বলতে পারো পাতাল রেল চালু হয়েছে। নেক্সট কোশ্চেন, নিচের কে মর্নিং স্টার নামে পরিচিত? শুক্র গ্রহকে মর্নিং স্টার বলা হয়ে থাকে। শুক্র গ্রহ উষ্ণতম গ্রহ, এটা হচ্ছে সৌরজগতের উষ্ণতম গ্রহ কে হয়ে যাবে আমাদের শুক্র গ্রহ। এটি পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে। পৃথিবীর থেকে নিকটতম গ্রহ যদি বলা হয় তাহলে কী হয়ে যাবে? আমাদের শুক্র গ্রহ হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, গৌতম বুদ্ধ কবে জন্মগ্রহণ করেছিলেন? লুম্বিনীতে, 563 BC, 563 খ্রিস্টপূর্বে। এখান থেকে অ্যান্সার অপশানে। কোথায় ইনসুলিন উৎপন্ন হয়? অগ্নাশয়ে ইনসুলিন উৎপন্ন হয়, অগ্নাশয়। অ্যান্সার অপশন সি। নিশ্চয় মৌলিক কর্তব্যগুলি সংবিধানের কোন অংশে আছে? 4A, পার্ট 4A-তে আছে মৌলিক কর্তব্যগুলো। মৌলিক কর্তব্যগুলোর যে ধারণা আছে এই ধারণাটা নেওয়া হয়েছে রাশিয়া থেকে, বা আগের নাম কি ছিল সোভিয়েত ইউনিয়ন থেকে নেওয়া হয়েছিল। এগুলোকে সংবিধানে ইনক্লুড করা হয়েছিল বা সংযোগ করা হয়েছিল কত? 1976-এ 42nd অ্যামেন্ডমেন্টের দ্বারা। 42nd অ্যামেন্ডমেন্ট। আমাদের ধারা কত আসে যাবে? ধারা এসে যাবে 51A নাম্বার ধারায়। এবং যদি মৌলিক কর্তব্যগুলো কতগুলো আছে? 11টি মৌলিক কর্তব্য আছে। 11টি মৌলিক কর্তব্য। নেক্সট কোশ্চেন, আজকে ক্লাসের শেষ কোশ্চেন তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। কতগুলো অ্যান্সার করতে পেরেছো প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এলাহাবাদ প্রশস্তিতে বর্ণিত রাজাকে? হর্ষবর্ধন, চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কে অ্যান্সার হবে? প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখনও ভিডিওকে লাইক না করলে তাড়াতাড়ি একটা লাইক করে দাও। চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ওপেন করে অবশ্যই নিয়ে নাও। এবং পিডিএফের যে লিঙ্ক তা ভিডিওর ডিসক্রিপশনে তোমাদের প্রোভাইড করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন্ট হয়ে সেখান থেকে তোমরা সমস্ত পিডিএফগুলোকে নিয়ে নিতে পারো।